এবারের ঈদ আয়োজনটা একটু ভিন্ন, যেহেতু আমি একা ঈদ করছি। তো শুরুর দিন থেকেই আমার মাথায় অনেক ধরনের প্ল্যান ঘুরছিল। প্রথমে আমি যে কাজটা করি, আবির যখন অফিস ছুটি হয়ে যায়, ওই প্রথম দিন আমরা সারাদিন বাসার সব ফার্নিচার এই বার্নিশটা দিয়ে বার্নিশ করে নতুন বানিয়ে ফেলেছি। যেহেতু বাসা শিফট করা হয়েছে অনেকবার এই ফার্নিচারগুলো নিয়ে, তো সবগুলো ফার্নিচারে অনেক স্ক্র্যাচ পড়ে গিয়েছিল। তো আমরা যখন বার্নিশ করে ফেললাম, প্রথম এইটাই করেছি, তো দেখে অবাক হয়ে গেলাম, এত সুন্দর লাগছে। নেক্সট হচ্ছে এগুলো দেখলাম যে এগুলোতে অবস্থা আরও খারাপ। তো সারাদিন এগুলো সব করে মোটামুটি শেষ পরের দিকে ইনায়াও আমাদের সাথে কাজে যোগ দিল। সে নিজেই এই টুলটা বার্নিশ করেছে। এই ঈদের প্রিপারেশনের শুরু হচ্ছে আমাদের এই ফার্নিচার বার্নিশ করা দিয়েই। বার্নিশের ডিটেইলস আমি অন্য আরেকটা ভিডিওতে দিব। আজকে এ পর্যন্তই থাকুক, কারণ আমি এখানে ঈদের প্রিপারেশনের ভিডিওগুলো এডিট করছি। তো শুরু থেকে যেহেতু দেখাবো, এই জন্য এটাও অ্যাড করেছি যে বার্নিশটা দিয়ে আমাদের আসলে কাজ শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা ঘর গোছানো শুরু করলাম। তো পরের দিন সকালবেলা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত কিচেন পরিষ্কার করেছি। তো অনেকটা টাইম চলে গেছে। তারপরে হচ্ছে বিকালে একটু রেস্ট নিয়ে আমরা বাজারে গিয়েছিলাম, যে টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি। মিষ্টির দোকানটা দেখালাম এই জন্য, ইনায়া এখানকার একটা মজার খাবার পছন্দ, মাহালাবিয়া, চট্টগ্রামে এটা স্পেশাল। আমরা আমাদের উত্তরবঙ্গে এই জিনিসটা খাইনি, এখানে এসে এটা পেয়েছি, তো বেশ মজা করে খাই। দোকানে গেলেই ইনায়ের জন্য ওটা কিনে আনা হয়। বাসায় ফিরে আমরা ডিনারটা সেরে নিলাম। ডিনার করে আমি একটা চকলেট কেক এয়ার ফ্রায়ারে বসিয়ে দিলাম। তারপরে টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম। এরপরে আমি করলাম হচ্ছে ওই যতগুলো বাজার সদাই নিয়ে এসেছিলাম আমার অর্গানাইজারটাতে সাজিয়ে রাখবো। তো অর্গানাইজারটা ক্লিন করে নিচ্ছিলাম। ক্লিন করে নিয়ে এক এক করে সব সাজিয়ে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। আমি হচ্ছে বাজার করতে গেলে সব কিছু একটু বেশি বেশি করে কিনি, যাতে হুট করে কিছু শেষ হয়ে গেলে আমাকে টেনশনে পড়তে না হয়। আর আবির সবসময় বাজারে যেতেও পছন্দ করে না, তো একবারেই বাজারটা করে নিয়ে রাখা হয় আমাদের। তো এক এক করে সব গুছিয়ে রাখছিলাম। তো বেশ খানিকটা সময় লেগে গেল এগুলো গুছিয়ে রাখতে। এর মাঝে আবার এটা এয়ার ফ্রায়ারের সিগন্যাল পেলাম যে হয়ে গেছে। তো আমি এটা নামাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। হাতে আমার হচ্ছে আমি একটু ছ্যাঁকা খেয়েছি, হাতটা অনেকখানি জায়গা পুড়ে গেছে। তো তারপরে আর কি কাজে আর রিদম পেলাম না, এমনিতেও অনেক রাত হয়ে গিয়েছিলো। তো যেমন তেমন করে সব ঢুকিয়ে রেখেছি ওই দিন। এমনিতেও তখন মনে হয় রাত 3টা বাজে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একদম ঝুম বৃষ্টি। তারপরে আমি বৃষ্টি দেখে একটু খিচুড়ি রান্না করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে বাজার যেগুলো ধুয়ে রেখেছিলাম, ফল শুকিয়ে গেছে, ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, সব ফ্রিজে তুলে রাখলাম। তারপরে এখন তো কিচেনে এসেও শান্তি লাগছে। ঈদের আগে আগে সব আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। এমনিতেও হচ্ছে যেহেতু 3 মাস পরে আসছি বাসায়, করারই ছিল, তারপরেও ঈদ তো সব কিছু আরও স্পেশাল লাগছে। ঘরটাও এখন সব ফার্নিচার নতুন নতুন লাগছে, মনে হচ্ছে যে আজকেই মনে হয় নিয়ে আসছি কিনে। তো এই জন্য নিজের কাছেই ভালো লাগছিল। সন্ধ্যার দিকে হচ্ছে এখানে যতগুলো সবাই যাচ্ছে কুরবানির গরু ছাগল নিয়ে রাস্তা দিয়ে মিছিল করতে করতে যাচ্ছে। সবার ড্রেস পরা এক হাতে, কালার মব আরও অনেক কিছু আয়োজন করে নিয়ে গেছে। এক একটা গরুকে হচ্ছে ভেলভেটের একটা করে শালের মতো পরায় দিয়ে ঝুনঝুনি বিভিন্ন সাজে সাজিয়ে নিয়ে যাচ্ছে। এদের মনে হয় চট্টগ্রামে এখানে কোনো প্রোগ্রাম হয়। তো আমরা বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। তারপরে আবার দেখি যে এই মাঠের মধ্যেই সব চলে আসছে। সবাই নিজেদের কুরবানির গরু বের করে ওখানে দাঁড়ায় ছবি তুলছে, একটা গরু দৌড় দিয়েছে। তো ওগুলো দেখলাম, দেখে বেশ মজা লাগলো। সন্ধ্যায় ইনায়ার আনন্দ শুরু হয়ে গেল। ইনায়া ঈদের গান শুনলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, নাচ শুরু করে দেয়, ঈদ এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে থাকবে বাকি সব আয়োজন এবং ঈদের দিন আমরা কী কী করেছি সে সব কিছু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।